আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমাদের মাঝে আলোচক হিসাবে আছেন ফকির, সাধক ও গবেষক, লেখক জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যার। দর্শক, চলুন প্রথমেই ওনার কাছ থেকে মূল্যবান বাণীগুলা শুনে আসেন এবং সকলে শ্রবণ করার পরে আপনাদের সঠিক মতামত দিব। সঠিক মতামত দিবেন এই প্রত্যাশায় আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত লেখক মহোদয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতুহু। সুধী সমাজ, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা এই মানবের মুক্তি কোথায় চ্যানেলটাকে খুব ভালো করে শোনেন এবং বোঝেন এবং সাবস্ক্রিপশন কমেন্ট করিয়া দিতে চেষ্টা করবেন এবং সঠিক উত্তর দিতে চেষ্টা করবেন। আমরা আজ মানুষ, কিন্তু আমাদের মধ্যে কি আছে হুঁশ? যাদের মধ্যে আছে হুঁশ তারাই হয় মানুষ। তাই এখন আমি আমার বক্তব্য কাছে বলতেছি, মানবতার মাঝে যাদের উদার ভালোবাসা নাই, মানবতার মাঝে যাদের উদার ভালোবাসা নাই তারাই কি মানুষ? বলো, এ কথা আমি কাহারে শুধাই। মানবতার মাঝে যাদের উদার ভালোবাসা নাই তারাই কি মানুষ? বলো, এ কথা আমি কাহারে শুধাই। আগে মানুষ হও, পরে মনের ইচ্ছায় ধর্ম করে যাও। আগে মানুষ হও, পরে মনের ইচ্ছায় ধর্ম করে যাও। মানবতার কর্মে ধর্ম তোমার বিলীন করে দাও। মানবতার কর্মে তোমার ধর্ম বিলীন করে দাও। ইহাই মানবের ধর্ম, বিচার বিবেচনায় মাঝে লও। ইহাই মানবের ধর্ম, বিচার বিবেচনার মাঝে লও। মানবতার মাঝে যাদের উদার ভালোবাসা নাই তারাই কি মানুষ? বলো, এ কথা আমি কাহারে শুধাই। ধর্ম হচ্ছে যার যার মনের মূল বিধান। ধর্ম হচ্ছে যার যার কর্মের মূল বিধান। সৎ আর অসৎ কর্মের মাঝে তা করে প্রমাণ। সৎ আর অসৎ কর্মের মাঝে তা করে প্রমাণ। তোমার কর্মের মাঝেই তোমার ধর্ম বলে যায়। তোমার কর্মের মাঝেই তোমার ধর্ম বলে যায়। মানবতার মাঝে যাদের উদার ভালোবাসা নাই। কর্মই ধর্ম যে যাহা ইচ্ছার উপর চলে। কর্মই ধর্ম যে যাহার ইচ্ছার উপর চলে। মনের ইচ্ছায় মানুষ ভালো মন্দ করে ফেলে। মনের ইচ্ছায় মানুষ ভালো মন্দ করে ফেলে। কুকর্ম করিও না ও মানুষ, গোলাম মোহাম্মদ বলছেন তাই। কুকর্ম করিও না ও মানুষ, গোলাম মোহাম্মদ বলছেন তাই। মানবতার মাঝেই যাদের উদার ভালোবাসা নাই তারাই কি মানুষ? বলো, এ কথা আমি কাহারে শুধাই। ধন্যবাদ ফকির, সাধক, গবেষক জনাব গোলাম মোহাম্মদ স্যারকে। আজ জাতি কুকর্ম এবং মানবতাহীন হয়ে পড়েছে। তো এই মানবতা কোথায় গেলে আমরা পাব? এই কুকর্ম কোথায় গেলে আমাদের শেষ হবে? এই বিষয় নিয়ে খুব সুন্দর একটি লেখা আপনাদেরকে উপহার দিলেন। আজ বিশ্ববাসী চেয়ে চেয়ে দেখছে মুসলমানদের রক্ত। মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে সারা বিশ্বে। আজ ফিলিস্তিনি ভাইদের কথা নিয়ে মানুষ
হৃদয় মাখা কান্না জর্জরিত ভাবে তারা বিভিন্ন ভাষায় বিভিন্ন কথায় প্রতিবাদ করে আসছে। আজ দেখুন, আজকে যদি আমাদের কুকর্ম যদি না করতাম, কুকর্মে যদি লিপ্ত না থাকতাম এবং মানবতা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে দল মত বর্ণ নির্বিশেষে আমরা আসলেই কেউ কিন্তু কখনো আমরা সেই খারাপের দিকে যেতে পারি না, মানুষের রক্ত নিয়ে খেলতে পারি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আসলে সবাই কিন্তু আমাদের পৃথিবীর একজন মানুষ। ইসলাম আমাদেরকে কখনো এই শিক্ষা দেয় না যে অন্য ধর্মের উপরে আঘাত করা, প্রেশার করা। কিন্তু আজ মুসলিম জাতি কেন এত নির্যাতিত, কেন আজ নিপীড়িত? আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপরে ইসরায়েলি বর্বর হামলা সারা বিশ্বে চেয়েছে, শুধু দর্শক হিসাবে দেখছে, কিন্তু আজকে কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসছে না। তো দর্শক, আমি বলবো যে সমস্ত মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে প্রতিবাদ করি, তাহলেই সম্ভব হবে এই কুকর্ম থেকে ইহুদি নাসারাকে বাঁচিয়ে রাখার জন্য। ইহুদি নাসারাকে তারা যেন এই কুকর্ম থেকে সরে আসে, বিশ্ব মানবতাকে মুক্তি দেয় এবং বিশ্ববাসীকে যাতে শান্তিতে বেঁচে থাকার সুযোগ করে দেয়। এই কল্যাণ আসলে সমস্ত জাতির জন্য, শান্তি শৃঙ্খলার কল্যাণ। এই কুকর্ম থেকে সমস্ত জাতির জন্য, এই কুকর্মর জন্য, এই ফিলিস্তিনি নির্যাতিত ভাইদের জন্য আমি সম্মানিত লেখককে আরও দু একটা কথা বলার জন্য এবং বিশ্ববাসীকে আহ্বান করার জন্য, যাতে এই কুকর্ম থেকে কীভাবে বাঁচা যায়, কীভাবে ফেরত আসা যায়, কীভাবে জাতিকে শান্তি শৃঙ্খলের ভিতরে রাখা যায়, এই নিয়ে সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি আমার স্যারকে আলোচনা করার জন্য। হে মানব সকল, তোমাদের ভিতরে আমার একটি উপদেশ। আমরা মানুষ। কেন মানুষ? মানুষের কর্ম কি? মানুষের ধর্ম কি? মানুষের আদর্শ কি? যার মধ্যে মানুষের ধর্ম, কর্ম, আদর্শ নাই, তারা কি মানুষ? তাদের মানুষ বলা যায় না, তারাই অমানুষ। এই অমানুষের কারণেই সারা বিশ্বে এত দ্বন্দ্ব, এত কোলাহল, এত কিছু, চুরি, ডাকাতি, বদমাইশি, যত কিছু আছে, কুকর্ম আছে, সেই অমানুষদের মধ্যেই। এই অমানুষ হইও না। আমরা প্রত্যেকে যেন স্রষ্টার সৃষ্টি মানুষ হিসাবে এসেছি, আমরা সেই শ্রেষ্ঠ সৃষ্টির মানব হিসাবে যেন আমাদের জীবন পরিচালিত হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ, খুব সুন্দর কথা বললেন। আজকে আমি মনে করি দর্শক যে একজন দুষ্কৃতিকারী, একজন সন্ত্রাস, তার কোনো ধর্মই হতে পারে না। একজন খুনি মানুষ হত্যা করে, সে কোনো ধর্মের হতে পারে না। তার একটাই পরিচয়, সে খুনি। তার একটাই পরিচয়, সে দুষ্কৃতিকারী। তার একটাই পরিচয়, সে কুকর্মকারী। তার একটাই পরিচয়, সে সমাজের বিভিন্ন খারাপ কাজে লিপ্তকারী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমার চোখে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।